আসসালামু আলাইকুম। অভিজ্ঞ ভাইদের একটু পরামর্শ চাচ্ছি। আমার হচ্ছে চিংড়ির পুকুর। তো চিংড়ির পুকুরে এরকম গাছ ছিল। খেয়াল করেছি বিষয়টা, আসলে এই যে দেখেন এরকম অনেকগুলো আমার পুকুরে। তো প্রথমে ভাবছিলাম যে এগুলো চিংড়ির হয়তো মল, কিন্তু এখন দেখতেছি যে এগুলোর মধ্যে হচ্ছে আপনার কাঁকড়া। হ্যাঁ, এগুলোর মধ্যে হচ্ছে আপনার কাঁকড়া বের হয়ে যায় এগুলো থেকে। তো আবার এগুলা কাছে নিয়ে দেখলাম যে কাঁকড়ার ডিমের মতো দেখা যায়। তো আমি আসলে এই বিষয়ে আমার ধারণা নাই। তো যাদের এই সম্পর্কে ধারণা আছে, আইডিয়া আছে, সেই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এগুলো কি আসলে কাঁকড়ার ডিম কিনা একটু যদি জানান তাহলে উপকৃত হব। তাহলে আমার পুকুরে বেশ কিছু গাছ আছে, আমি ওগুলা যদি তোলার ব্যবস্থা করতেছি, ভাবতেছিলাম যে এগুলো হয়তো উপকার হইতেছে। চিংড়ি আইসা, আবার চিংড়ি মাছও দেখি মাঝে মধ্যে এগুলোর মধ্যে আসে, আইসা বসে। তো ভাবলাম হয়তো চিংড়ির মল, কিন্তু এখন আমি কনফিউজড। আবার পুকুরে প্রচুর পরিমাণ কাঁকড়ার বাচ্চা, যদি আমি ওগুলো কোষ দিয়া মাইরা ফেলাই, এরপরে যদি এরকম এই যে দুই একটা গাছ আছে এরকম পুরানো গাছ, তো ভাইসা থাকে এগুলার কাছে হচ্ছে গিয়া এই যে এই গাছটাতেও আছে। যদি একটু ঝুম করে দেখাই, এই যে এই গাছটা তো দেখা যায়, এই যে সবুজ, এগুলা থেকে মাঝে মধ্যে হচ্ছে কাঁকড়া বের হয়ে যায়। আবার মাঝে মধ্যে দেখি যে নিচে হচ্ছে চিংড়ি মাছ দেখা যায়। তো আসলে কনফিউজড যে এগুলো কি চিংড়ির মলমূত্র নাকি কাঁকড়ার বাসা। তো আমি এই গাছগুলো রাখছি, হয়তো ভাবতেছি যে উপকার হইতেছে, চিংড়ি আইসা মলমূত্র করতেছে। যদি আমার এই বিষয়ে আইডিয়া নাই, তো যেই অভিজ্ঞ বড় ভাইরা আছেন তারা একটু অবশ্য জানাবেন আমাকে। আসলে আমি খুব উপকৃত হব জানালে, যে আসলে কি আমার পুকুরে এগুলো রাখা উচিত নাকি এগুলো আমার তুলে ফেলা উচিত। এগুলো আসলে কি, এগুলো কি চিংড়ির মল নাকি কাঁকড়ার ডিম, একটু অনুগ্রহ করে জানাবেন। উপকৃত হব ইনশাল্লাহ। মন থেকে আপনাদের জন্য, আপনাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল।